Khan, B2B data provider at Fiverr Marketplace and other marketplaces. তো আপনাদেরকে স্বাগতম এই 4th ক্লাসে লিড জেনারেশনের। তো এখানে আমরা আজকে কথা বলবো জব টাইটেলস নিয়ে। হ্যাঁ, তো জব টাইটেলসটা মোস্ট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যে টাইটেলের মাধ্যমে আমরা ডাটাগুলো কালেক্ট করে থাকি। তো জব টাইটেলের মধ্যে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই, টপ কন্ট্রাক্ট কোনটা, তারপর ডিসিশন মেকারস কারা, টপ সি লেভেল ডেজিগনেশন কোনগুলো, এগুলো। হ্যাঁ, তো আমরা এখানে দেখেন আমরা একটু লিস্ট করেছি এখানে টপ কন্ট্যাক্ট। ঠিক আছে, টপ কন্ট্যাক্টস এর অনেক ক্লায়েন্ট বলে না যে আমার টপ কন্ট্যাক্টস এর ডাটাগুলো দরকার। টপ কন্ট্যাক্টস বলতে তো আমরা বুঝি না, আমরা মনে করি সেটা শুধু সিইওই থাকে টপ কন্ট্যাক্টস এর মধ্যে। তো টপ কন্ট্যাক্টস এর মধ্যে যেমন ধরেন এখানে কি কি আছে, সিইও, ফাউন্ডার, কো-ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, প্রেসিডেন্ট, এগুলোর মধ্যেও আবার ভাগ ভাগ করা আছে অনেক কিছু, ওগুলো আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, তো এখানে যেমন এই যেগুলো দেখুন, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। তো এখানে চিফ অপারেশন অফিসার, এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, চ্যান্সেলর, ওনার, কো ওনার, সিনিয়র ভিপি, এই যেগুলো আছে ডিটেলস গুলো দেখছেন। প্রেসিডেন্ট, ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, ভাইস প্রেসিডেন্ট, সিইও, চিফ এক্সিকিউটিভ, এই যে এগুলো ইটিস এগুলো দেয়া আছে। হ্যাঁ, এগুলোকে কি বলে টপ কন্ট্যাক্টস। হ্যাঁ, তো টপ কন্ট্যাক্টস এর হচ্ছে মোস্ট একটা হচ্ছে কোম্পানি পার্মানেন্ট টাইপের, তারা মানে মালিক পক্ষই আর কি। হ্যাঁ, তার ডিসিশন মেকারস কারা, কোম্পানি ডিসিশন মেকারস তারাও হচ্ছে পার্মানেন্ট। তো ডিসিশন মেকারস বলতে যে অনেক বলে ক্লায়েন্ট ডিসিশন মেকারসদের, কোম্পানি ডিসিশন মেকারসদের ডাটা দরকার। ঠিক আছে, ইন্ডাস্ট্রি দিয়ে দিবে, কিন্তু ডিসিশন মেকার লিখে দেবে। তাহলে ডিসিশন মেকার বলতে আমরা কি বুঝি এখানে? ডিসিশন মেকার বলতে আমরা বুঝি ওনার, বুঝি প্রেসিডেন্ট, বুঝি ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, ভাইস প্রেসিডেন্ট, তারপর সিইও, হ্যাঁ, কো ওনার, কো-ফাউন্ডার, কো-ওনার, তারপর জিএম, এগুলো হচ্ছে ডিসিশন মেকারস, কোম্পানি ডিসিশন নিয়ে থাকে অনেক ক্ষেত্রে। ঠিক আছে, আর টপ কন্ট্রাক্টস দেখলামই। তারপর টপ সি লেভেল, যেমন সি লেভেল কন্ট্রাক্ট দরকার, ক্লায়েন্টরা বলে না সি লেভেল। তো এই ধরনের এগুলো হয়ে থাকে। সি লেভেলের মধ্যে কি 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 পড়ে থাকেন, সিইও থাকে, চিফ এক্সিকিউটিভ অফিসার থাকে, সিটিও থাকে, চিফ টেকনোলজি অফিসার থাকে, তো সিএফও থাকে, চিফ ফিনান্সিয়াল অফিসার থাকে, তো সিআইও, চিফ ইনফরমেশন অফিসার, সিওও, হ্যাঁ, চিফ অপারেশন অফিসার, সিএমও, চিফ মার্কেটিং অফিসার, সিএইচআরও, চিফ হিউম্যান রিসোর্স অফিসার, মানে এইচআর ডিপার্টমেন্টের হেড আর কি উনি। ঠিক আছে, তো এগুলো হচ্ছিল সি লেভেল ডেজিগনেশন। ঠিক আছে, এটা হলো সি লেভেল ডেজিগনেশন, যারা চিফ থাকে আর কি কোম্পানিগুলো। তো এটা তো দেখলাম এখানে আপনাদেরকে, এই যে টপ কন্টাক্ট গুলো তো দেখলেন, বুঝলেন এগুলো টপ কন্টাক্ট। আর এগুলো যে লিস্ট যদি দরকার হয় আমার কাছে মেসেজ করবেন, আমি এগুলো দিয়ে দেবো আপনাদেরকে। তো এগুলো আপনারা যদি জানেন তাহলে কাজ আপনাদের অনেক সহজ হয়ে যাবে। টাইটেলের গুলো, ডিটেলস গুলো। হ্যাঁ, তো আমরা একটা ব্লগ পোস্ট দেখি। ব্লগ পোস্টে একটা গাইডলাইন দেওয়া আছে, এখানে হচ্ছে আপনার দেখেন জব টাইটেল গাইডলাইন। ঠিক আছে, তো ইন্ডাস্ট্রি ওয়াইজ এখানে জব টাইটেলের ডিটেলস গুলো দেওয়া আছে। হ্যাঁ, তো এখানে জব টাইটেল মোস্ট অফ দ্য কোম্পানিজ হ্যাভ ওআরজি, আচ্ছা, চার্ট বিলো 6 মেজর টাইটেলস কোনগুলা থাকে। হ্যাঁ, কোম্পানি 8 আর কি, ডিসিশন মেকার যাদেরকে বলে এখানে। হ্যাঁ, চেয়ারপারসন যারা থাকে, হ্যাঁ, এন্ড বোর্ড অফ ডিরেক্টরস যারা থাকে। হ্যাঁ, তো এখানে দেখেন চিফ এক্সিকিউটিভ অফিসার এন্ড সি সুইট, ঠিক আছে, ভাইস প্রেসিডেন্ট থাকে, তারপর হচ্ছে ডিরেক্টর থাকে, ম্যানেজার থাকে, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর থাকে, এন্ট্রি লেভেল থাকে। এন্ট্রি লেভেল বলতে কি স্পেশালিস্ট যারা থাকে। হ্যাঁ, সি সুইট যেমন জব টাইটেল লিস্ট থাকে এখানে দেখেন, যেমন সিইও থাকে, চিফ এক্সিকিউটিভ অফিসার, ইউজুয়ালি ম্যানেজার, এখানে ডিটেলস লেখা আছে। ঠিক আছে, এগুলো করবেন। এই ব্লগটার নাম হচ্ছে কি, ওয়েবসাইটটার নাম ongeek.com। ঠিক আছে, তো এখানে আচ্ছা, যেমন আইটি সেক্টর, হ্যাঁ, আইটি ইন্ডাস্ট্রির জব টাইটেল দেখেন সুন্দর করে দেয়া আছে। আইটি জব টাইটেলস এর যে লিস্ট থাকে, তো এখানে আমরা যেমন দেখেন এখানে মেইন হেড কে থাকে আইটি লিস্টের মধ্যে। তো চিফ ইনফরমেশন অফিসার অর, হ্যাঁ, চিফ টেকনোলজি অফিসার, তারপর কি থাকে, ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্টর, ম্যানেজার, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর, এন্ট্রি লেভেল। ঠিক আছে, তো এখানে দেয়া আছে আবার তাদের আন্ডারে। হ্যাঁ, সিআইও অর সিটিও, ইউজুয়ালি সিইও, আচ্ছা, এগুলো তারা সিইও দেরকে রিপোর্ট করে থাকে এগুলো। তো এখানে এন্ট্রি লেভেলে কারা থাকে দেখেন, ডাটা অ্যানালিটিক্স চায় না অনেকে, ডাটা অ্যানালিটিক্স, ডাটা, তারপর ডাটা সায়েন্টিস্ট, তারপর সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, কম্পিউটার টেকনিশিয়ান। ঠিক আছে, কিউএ টেস্টার, হ্যাঁ, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সিআইও, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তো এইবার বিভিন্ন রকম ভাবে আপনাদের আছে সফটওয়্যার ডেভেলপার জব টাইটেলস কোনগুলো থাকে। ইন্ডাস্ট্রি ওয়াইজ এখানে দেওয়া আছে, চিফ টেকনোলজি অফিসার আর সিইও হেড থাকে এখানে। হ্যাঁ,
এটা হচ্ছিল এই ইন্ডাস্ট্রিতে হেড থাকে কে থাকে, চিফ টেকনোলজি অফিসার অর সিইও, হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্টর, ম্যানেজার, ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর, এন্ট্রি লেভেল এভাবে স্পেসিফিকলি ভাবে দেওয়া আছে। এন্ট্রি লেভেল কে থাকে, ওয়েব ডেভেলপার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ডেভেলপার, ফ্রন্ট এন্ড ডেভেলপার, দেখছেন? তো এগুলো এইভাবে দেওয়া থাকে, ইঞ্জিনিয়ার জব টাইটেল, এগুলো সব দেওয়া আছে এখানে। তো এই ব্লকটা এটা পড়বেন, হ্যাঁ, পড়লে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের কাছে। ঠিক আছে, অনগোয়িং ongeek.com, ঠিক আছে, এখানে আপনার ইন্ডাস্ট্রি ওয়াইজ আপনার জব টাইটেল গুলো দেওয়া আছে, হ্যাঁ, বেস্ট প্র্যাকটিস জব টাইটেল ইনক্লুডিং লিস্ট টাইটেল বাই, আচ্ছা, হিয়ারিচি এন্ড ডিপার্টমেন্টস, ঠিক আছে, জব টাইটেলস, ঠিক আছে, এখানে দেন মার্কেটিং জব টাইটেল কি থাকে দেখি তো, এখানে ক্লিক করে মার্কেটিং জব টাইটেল মধ্যে মার্কেটিং এর মধ্যে থাকে, দেখেন চিফ মার্কেটিং অফিসার, এটা হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টের একদম হেড কে থাকে, সিএমও আর কি, চিফ মার্কেটিং অফিসার। তারপর কে থাকে, সেকেন্ড থাকে কি ভাইস প্রেসিডেন্ট, ডিরেক্টর, ম্যানেজার, ঠিক আছে, তারপর হচ্ছে ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউটর, এন্ট্রি লেভেল, ঠিক আছে। তো এই যে দেখেন এখানে সব দেয়া আছে, মার্কেটিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর, কপিরাইটার, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, মার্কেটিং কোঅর্ডিনেটর, মার্কেটিং অ্যানালিটিক্স, মার্কেটিং ডিরেক্টর, অনেক রকম আপনার ইতে আছে, হ্যাঁ। তো এগুলো ছিল মেইন টাইটেল, আর এই ছিল এন্ট্রি লেভেল, এগুলা, ঠিক আছে। এইটা খুবই ইম্পর্টেন্ট একটা আপনার ওয়েবসাইট, হ্যাঁ। এখানে হচ্ছিল জব টাইটেলস গাইডলাইন দেয়া আছে, এটা পড়বেন আপনার, প্রত্যেকটা ভালো করে পড়বেন, হ্যাঁ, সব ক্লিয়ার হয়ে যাবে এখান থেকে। তো এটা তো আমরা দেখলাম, ঠিক আছে, এটা দেখলাম। এই যে আমরা টপ কন্টাক্ট, আমাদের মূলত এগুলো নিয়েই কাজ করা পড়ে, হ্যাঁ, সি লেভেল, ডিসিশন মেকারস, টপ কন্টাক্টস, ঠিক আছে, এগুলো আমরা মুখস্থের মতো করে ফেলবো, হ্যাঁ, এগুলো দেখবেন আপনারা। তো এগুলো দেখবেন কি, আমার কাছে যদি বলেন আমি লিস্টগুলো আপনাদের দিয়ে দেবো, মেসেজ করে আমাকে। তো এটা তো দেখলাম, এই যে টপ কন্ট্যাক্টস এর মধ্যে কোনগুলো থাকে, ম্যানেজিং ডিরেক্টর, সিইও, ফাউন্ডার, চেয়ারম্যান, ভাইস প্রেসিডেন্ট, ঠিক আছে। তারপর ডিসিশন মেকারস এর মধ্যে এগুলো থাকে, ওনার, ম্যানেজিং ডিরেক্টর, সিইও থাকে, কো ওনার, কো ফাউন্ডার, জিএম, এগুলো থাকে। সি লেভেলে সিইও, সিটিও, সিএফও, সিআইও, সিওও, সিএমও, ঠিক আছে, এগুলোই থাকে। এগুলোর মধ্যেই মাধ্যমে আমাদের মূলত কাজ করা পড়ে। তো এখানে এগুলোর মধ্যে অনেক ভাগ ভাগ করা আছে, ঠিক আছে, যে ক্লায়েন্ট আমাদেরকে যেইভাবে চায়, হ্যাঁ। তো আপনার এখানে আমি দেখি একটা লিস্ট আছে আমার কাছে, এখানে দেখেন, হ্যাঁ, টপ কন্টাক্টস দেখলাম, ডিসিশন মেকার দেখলাম, টপ সি লেভেল দেখলাম, হ্যাঁ। এখানে অল সি লেভেল লিস্ট আছে, হ্যাঁ, ডেজিগনেশন আছে। সি লেভেলে কি আছে দেখেন, কত কিছু। সি চিফ একাডেমিক অফিসার, হ্যাঁ, হেড অফ অপারেশন এন্ড একাডেমিক ফ্যাসিলিটি, ঠিক আছে, চিফ অ্যাকাউন্টিং অফিসার, হেড অফ অ্যাকাউন্টিং, চিফ কি লিখছে, আচ্ছা, চিফ অ্যাডমিনিস্ট্রেটর অফিসার, দেখছেন এখানে আছে চিফ অ্যাডমিনিস্ট্রেটর অফিসার, এখানে দেওয়া আছে চিফ অ্যাডভোকেসি অফিসার, কত লিস্ট। এই যে দেখেন অল সি লেভেলের ডাটা এখানে দেওয়া আছে, জব টাইটেল গুলো দেওয়া আছে, হ্যাঁ। তো ফাইন্যান্স ডিপার্টমেন্টে দেখেন, ফাইন্যান্স ডিপার্টমেন্টে হেড কে থাকে, হ্যাঁ, ফাইন্যান্স ডিপার্টমেন্টে হেড থাকে হচ্ছিল সিএফও। সিএফও যদি থাকে, তো এখানে আমাদের সি লেভেলে কি আছে, এই যে সিএফও, হ্যাঁ। সিএফও হচ্ছিল থাকে কি ফাইন্যান্স ডিপার্টমেন্টের হেড। তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট হেডের পরে কি কি আছে দেখেন, ভাইস প্রেসিডেন্ট ফাইন্যান্স, হ্যাঁ, ভিপি ফাইন্যান্স, ডাইরেক্টর অফ ফাইন্যান্স, হ্যাঁ, ট্রেজার, তারপর ভিপি অফ কর্পোরেট ডেভেলপমেন্ট, ভিপি অফ পেরোল, প্রকিউরমেন্ট ডিরেক্টর, ঠিক আছে, ডিরেক্টর অফ রিস্ক ম্যানেজমেন্ট, পারচেসিং ম্যানেজার, পেরোল ম্যানেজার, রিস্ক ম্যানেজার, ফাইন্যান্স ম্যানেজার, ঠিক আছে, ক্রেডিট অ্যানালিটিক্স, ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স, ইকোনমিস্ট। তো এগুলোর হচ্ছিল এগুলো ফাইন্যান্স ডিপার্টমেন্টের হেড কে, সিএফও, যে দেখছেন বায়াররা মূলত সিএফও চায়। তো এগুলো যদি ইন্ডিভিজুয়ালি চায়, এগুলো আপনারা দেখে নিতে পারেন, হ্যাঁ, এগুলো পড়বেন। যেমন অপারেশনের মধ্যে কে থাকে, ডিপার্টমেন্ট, ঠিক আছে, এখানে দেখেন কে থাকে, সিওও, হ্যাঁ, চিফ অপারেশন অফিসার, প্রেসিডেন্ট এন্ড সিওও, হ্যাঁ, এক্সিকিউটিভ ভিপি অফ অপারেশন, এসভিপি অপারেশন, হ্যাঁ, ভাইস প্রেসিডেন্ট অফ অপারেশনস, ভিপি অফ অপারেশন, ভিপি অফ বিজনেস অপারেশন, ঠিক আছে। এই যে দেখেন, কিন্তু এটা কি, এটা হলো সি লেভেলেরই, ঠিক আছে। তো এই যে দেখেন, এটা এগুলো হচ্ছিল মেইন হচ্ছিল টাইটেল গুলো। তো এগুলোর আন্ডার এগুলো আছে, ডিপার্টমেন্ট ওয়াইজ আপনারা ই করতে পারবেন। এই যেমন দেখেন সিএইচআরও, চিফ হিউম্যান রিসোর্স অফিসার, আর তার নিচে কি আছে, সিপিও, চিফ পিপল অফিসার, Vice President of Human Resources, Vice President of Talent Acquisition, Vice President of Talent Management, Vice President of People Culture, Vice President of Benefit, Vice President of Payroll, দেখেন, দেখছেন
এখানে কি এটার আন্ডারে এইচআর ডিপার্টমেন্ট দেখেন এই যে এখানে এই যে সিএইচআরও হ্যাঁ টপ সি লেভেল হলো এগুলাই ঠিক আছে তো দেখেন এইভাবে ইন্ডিভিজুয়াল ভাগ ভাগ করা আছে দেখছেন তো মার্কেটিং এ কি আছে ডাইরেক্টর অফ মার্কেটিং আছে ঠিক আছে মার্কেটিং অ্যানালিটিক্স মার্কেটিং অ্যানালাইসিস্ট আছে মার্কেটিং কোঅর্ডিনেটর মার্কেটিং কনসালটেন্ট মার্কেটিং ম্যানেজার আছে ঠিক আছে মার্কেটিং ডিপার্টমেন্টে এইভাবে টাইটেল গুলো ভাগ ভাগ করে দেয়া ঠিক আছে তো এখানে আমাদের টপ কন্টাক্টসে কি আছে এই টপ কন্টাক্টসের মধ্যে যে ডিরেক্টর থাকে তো ডিরেক্টর তো থাকে ইন্ডিভিজুয়াল ডিরেক্টর তো সে হচ্ছে মেইন কিন্তু হচ্ছে যদি স্পেসিফিক কোন ডিপার্টমেন্টের চাই তো আমরা এগুলো দিতে পারবো তো যদি বলে যে ডিরেক্টর অফ মার্কেটিং ঠিক আছে এটা দিলাম আর একেবারে ডিরেক্টর হচ্ছে একদম মানে আপনার কোম্পানির ডিসিশন মেকার তারা ঠিক আছে তা এটা হচ্ছে হলো আপনার ডিরেক্টর অফ মার্কেটিং তাকে ইন্ডিভিজুয়াল ভাগ করা ঠিক আছে মার্কেটিং এর মধ্যে কতগুলো টাইটেল হয়ে থাকে দেখছেন তারপর হচ্ছে ভিপি লেভেলে আছে ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট অপারেশন তো এগুলো দেখবেন এগুলো দেখেন সব দেয়া আছে সহজ একেবারে এইসব টাইটেল গুলো যদি আমরা মনে রাখতে পারি না এত মনে রাখা লাগে না ঠিক আছে একটু মনে রাখতে বলে একটু একবার দুইবার তিনবার 10 বার দরকার হলে দেখবেন দেখলে আপনাদের একটা আইডিয়া হয়ে যাবে হ্যাঁ ভিপি লেভেল দেখলাম পার্টনার লেভেলে গেলে পার্টনার ম্যানেজিং পার্টনার হিউম্যান রিসোর্স বিজনেস পার্টনার ডিপার্টমেন্টের গুলো থাকে যেমন যেভাবে থাকে না পার্টনারদের আপনার কি চায় ক্লায়েন্টরা ডাটাগুলো চায় ক্লায়েন্ট পার্টনার সেলস পার্টনার জেনারেল পার্টনার লেভেলে আছে এখানে ডাইরেক্টর লেভেল আছে এই যে বললাম তো এক জায়গায় দেখলাম ডিরেক্টর টপ কন্ট্যাক্টস এর মধ্যে ডিরেক্টর থাকে তার ডিরেক্টরের মধ্যে আবার ভাগ করা আছে ডিরেক্টরের পরে কি থাকে ম্যানেজিং ডিরেক্টর ডিরেক্টর অফ অপারেশন এক্সিকিউটিভ ডিরেক্টর সেলস ডিরেক্টর মার্কেটিং ডিরেক্টর ডিরেক্টর অফ বিজনেস ডেভেলপমেন্ট ক্রিয়েটিভ ডিরেক্টর ফাইন্যান্সিয়াল ডিরেক্টর তো ডিরেক্টরের মধ্যে অনেক কিছু আছে হ্যাঁ ডিরেক্টর লেভেল তো ম্যানেজার লেভেলে দেখেন ম্যানেজার থাকে হেড প্রজেক্ট ম্যানেজার সেলস ম্যানেজার জেনারেল ম্যানেজার অ্যাকাউন্ট ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশন ম্যানেজার দেখেন তো ডিপার্টমেন্ট টাইটেল অনুযায়ী এখানে সবকিছু দেয়া আছে ভাগ ভাগ করে ঠিক আছে দেখেন অভাব নাই কত লিস্ট তো এগুলো টাইটেল গুলো আমাদের মনে রাখতে হবে কিন্তু আমরা মেইনলি হচ্ছে কাজ করে থাকি এই যে এই তিনটা নিয়ে ক্লায়েন্টের মূল রিকোয়ারমেন্ট থাকে কি টপ কন্ট্যাক্টদের ডাটা দরকার ডিসিশন মেকারদের ডাটা দরকার টপ সি লেভেলদের ডাটা দরকার তো এগুলোর মধ্যে আমরা করে থাকি কাজগুলো হ্যাঁ এর চেয়ে বাইরে তারা চায় না স্পেসিফিক কিছু থাকে তাদের রিকোয়ারমেন্ট থাকে ওগুলো যেইভাবে লিস্ট থেকে আমরা এগুলো দেখে নিব কোনটা কিভাবে কোনটা ডাটা কি চাইছে হ্যাঁ তাহলে ইন্ডাস্ট্রি ওয়াইজ আমাদের টার্গেটেড টাইটেল কালেক্ট করা কোনো ব্যাপারই না একদম সহজ হয়ে যায় দেখছেন তো এটা দেখলাম তো এটাও দেখবেন আপনারা এই যে ongeek.com ঠিক আছে এটা জব টাইটেল গাইডলাইন গুলো দেয়া আছে হ্যাঁ ভিডিও বড় হয়ে যাবে দেখেন অত বলতেছি না কোনো কিছু আপনারা দেখে নেবেন এটা ইন্ডাস্ট্রি ওয়াইজ টাইটেল কেমন হয় হয় সব দেয়া আছে তো এটাও দেখবেন তো এই যে আমরা কোথায় গেলাম এই যে আচ্ছা তো এটা তো দেখলাম তো এটা দেখার পরে এখন হচ্ছে হলো ধরেন আমরা তো আগে ক্লাসে একটা মনে ডাটা কালেক্ট করা দেখছি নাকি আমার মনে নাই ঠিক তো ক্লায়েন্ট যদি মনে করেন ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কেমন হয়ে থাকে ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট থাকে যেমন ধরেন টার্গেটেড ইন্ডাস্ট্রি থাকে মনে করেন ক্লায়েন্টের বিজনেস আমার ক্লায়েন্টের বিজনেস হচ্ছে ক্লায়েন্টের বিজনেস তো আমার ক্লায়েন্টের বিজনেস কি ক্লায়েন্ট একটা আসছে আমার কাছে মানে ক্লায়েন্টের বিজনেস হচ্ছে সে হসপিটাল সফটওয়্যার কোম্পানি হ্যাঁ সফটওয়্যার কোম্পানি হসপিটাল সফটওয়্যার হচ্ছে হলো তার বিজনেস ঠিক আছে হসপিটাল সফটওয়্যার হচ্ছে হলো তার বিজনেস তো এখন আমরা এখানে কি বুঝবো কিভাবে বুঝবো তাই হসপিটাল সফটওয়্যার বিজনেস ঠিক আছে এখন আমাদের এখানে তো অনেক ক্লায়েন্ট টার্গেটেড ইন্ডাস্ট্রি দেখেন ডাটার কালেক্টেড সিস্টেমটা কি দেখেন টার্গেটেড দিয়ে দেয় অনেক ক্লায়েন্ট হ্যাঁ টার্গেটেড টার্গেটেড ইন্ডাস্ট্রি কি থাকে মনে করেন তার হসপিটাল হ্যাঁ টার্গেট ইন্ডাস্ট্রি হচ্ছে হসপিটাল তার টার্গেটেড ইন্ডাস্ট্রি কি হসপিটাল ঠিক আছে তো
তো আমার ক্লায়েন্টের বিজনেস কি হসপিটাল সফটওয়্যার হচ্ছে হলো সে সেল করে, তাহলে আমার কি খুঁজতে হবে টার্গেটেড ইন্ডাস্ট্রি হচ্ছে হলো আমার কি হবে এখানে হসপিটালস। ঠিক আছে, অনেক ক্লায়েন্ট বলে যে আমার বিজনেস এটা, কিন্তু অল রিকোয়ারমেন্ট এগুলো দেয় না, এটা আমাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, একটু অ্যানালাইসিস করলে দেখলেই ডাটা বোঝা যায়, কাজ করতে করতে হয় এগুলো সহজ হয়ে যায়। হ্যাঁ, অনেক ম্যাক্সিমাম ক্লায়েন্টই আপনার দিয়ে দেয় এরকম টাইপের রিকোয়ারমেন্ট। তারপর লোকেশন দিয়ে দেয় কি টার্গেটেড লোকেশন, টার্গেটেড লোকেশন দিয়ে থাকে এমন, যেমন ধরেন এটা আমরা ক্যালিফোর্নিয়া দিয়ে দেয় টার্গেটেড লোকেশন। ঠিক আছে, যে রিকোয়ারমেন্ট গুলো তো এমনই থাকে, এভাবে সিম্পলি দেয়, লেখে অনেক, কিন্তু এরকম সিম্পলি আপনার বড় যত বড় লেখা হোক আপনি যেটা মূল জিনিস ওটা বের করে নেবেন, খুব সহজ হয়ে যায়। হ্যাঁ, তো টার্গেটেড লোকেশন কি, আচ্ছা এখানে ভুল লিখছি, স্পেলিং ভুল, দেখি স্পেলিং আমার ভুল হয় কিছু মনে করবেন না। হ্যাঁ, আমরা তো বাংলাদেশে, আমাদের এগুলো ভুল হতেই পারে। তো টার্গেটেড লোকেশন হসপিটাল, টার্গেটেড লোকেশন কি দিছে ক্যালিফোর্নিয়া দিছে। তো আমার ক্লায়েন্টের বিজনেস কি, ক্লায়েন্টের বিজনেস হচ্ছিল সে হসপিটাল সফটওয়্যার সেল করে। হ্যাঁ, তাহলে তো অবশ্যই আমাদের কি করতে হবে, তা আমাদের হসপিটাল গুলো বের করতে হবে ক্যালিফোর্নিয়া, তার টার্গেটেড লোকেশন হচ্ছিল ক্যালিফোর্নিয়া। তা আবার এমনও রিকোয়ারমেন্ট থাকে এখানে, ধরেন ক্লায়েন্ট এভাবে বলে দেয় এখানে, ধরেন ক্লায়েন্ট একটা লিস্ট দেয়। হ্যাঁ, এই লিস্টের মধ্যে আপনার অনেক কিছু দেয়া থাকে, যেমন ধরেন নেম থাকে। ঠিক আছে, কোম্পানি নেম থাকে, কোম্পানির নেম দেওয়া শুধু থাকে। তাহলে নেম দিয়ে আমাদের কি বের করতে হয়, নেম দিয়ে আমাদের বের করতে হচ্ছে হলো কোম্পানির ওয়েবসাইট বের করতে হয়, ফোন নাম্বার বের করতে হয়, তারপর হচ্ছে হলো অ্যাড্রেস গুলো বের করতে হয়। ঠিক আছে, হ্যাঁ, তো এগুলো হচ্ছে হলো কি টাইপের কাজ, ডাটা ইনরিচমেন্ট। ডাটা এগুলো হচ্ছে ডাটা ইনরিচমেন্টের টাইপের কাজ। ঠিক আছে, যে লিস্ট দেওয়া থাকে, লিস্টের ভিতরে মিসিং ইনফরমেশন, মানে মিসিং ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে হয় আমাদের। মিসিং আচ্ছা, মিসিং ইনফরমেশন গুলো কালেক্ট করতে হবে। যে কোম্পানির নাম দেওয়া থাকে, কোম্পানি কি দিতে হবে, আমার এগুলো দরকার, আমার কন্ট্যাক্ট নেম দরকার, বা আমার ওয়েবসাইট, ফোন নাম্বার এগুলো দরকার হয়। ঠিক আছে, অ্যাড্রেস দরকার হয়, ডাটা ইনভেস্টমেন্ট টাইপের কাজ, এগুলো লিস্ট দেওয়া থাকে। তারপরে এমন লিস্ট থাকে ক্লায়েন্টের আবার কন্ট্যাক্ট শুধু নেম দেওয়া থাকে, তার অ্যাড্রেস দেওয়া থাকে। তারপর কি হয়, স্কিপ ট্রেসিং করি, যে আমরা যেমন ওই যে ট্রু পিপল সার্চ, বিভিন্ন রকম আছে হলো ফার্স্ট পিপল সার্চ, এগুলো দিয়ে আমরা কালেক্ট করে থাকি। হ্যাঁ, স্কিপ ট্রেসিং, স্কিপ ট্রেসিং এর কাজ। ঠিক আছে, তো এরকম টাইপের লিড জেনারেশন, এই সব লিড জেনারেশনের কাজ। হ্যাঁ, সব এভরিথিং লিস্ট দেওয়া থাকে, একটা এক টাইপের কাজ। তারপর ডাটা ইনভেস্টমেন্ট কি, মিসিং ইনফরমেশন গুলো কালেক্ট করা। ঠিক আছে, তারপর হচ্ছে হলো আর নানান রকম ভ্যারাইটিস টাইপের রিকোয়ারমেন্ট থাকে। হ্যাঁ, আমরা ওগুলো ডাটাগুলো কালেকশন করি এর মাধ্যমে। তো ক্লায়েন্টের আমরা এটা কি দেখলাম, যে আমার ক্লায়েন্টের বিজনেস ধরেন হসপিটাল। ঠিক আছে, হসপিটাল ক্লায়েন্টের বিজনেস। তো ক্লায়েন্টের বিজনেস যদি হসপিটাল হয়ে থাকে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি, টার্গেট ইন্ডাস্ট্রি কি হওয়া দরকার, তার হসপিটাল সফটওয়্যার, তার টার্গেটেড ইন্ডাস্ট্রি হচ্ছে হলো আমাদের হসপিটাল। হ্যাঁ, ক্যালিফোর্নিয়া। তো আমরা যেমন লিখি এখানে, আচ্ছা আমাদের এখানে ডাটা কালেক্টর মেইন জিনিসগুলো কোনগুলো কালেক্ট করতে হয়, হ্যাঁ, অন্যগুলো সব কপি পেস্ট করে আমরা যে কেউ দিতে পারি। যেমন কন্ট্যাক্ট নেম, এটা একটা ফ্যাক্ট থাকে, কন্ট্যাক্ট নেম থাকে। তারপর ডেজিগনেশন, তারপর কি থাকে এখানে, তারপর থাকে বিজনেস ইমেল। তারপর কি বের করতে হয়, যেমন ধরেন লিঙ্কডইন। ঠিক আছে, এগুলা থাকে। তো আমরা আমরা এগুলো যেমন এগুলি দেয়া থাকে। হ্যাঁ, তো আমরা এই ডাটাগুলো হচ্ছে মেইন, আর বাদ বাকি এগুলো যে কোম্পানি নেম, ওয়েবসাইট অ্যাড্রেস, এগুলো তো আমরা পেয়ে যাই খুব সহজে। হ্যাঁ, ওগুলো আমরা কপি পেস্ট করেই বসাতে পারি। তো আমরা এখানে কি দেখবো, আমাদের ক্লায়েন্টের বিজনেস কি, হসপিটাল সফটওয়্যার। হ্যাঁ, সে সেল করে, এই কোম্পানি সফটওয়্যার কোম্পানি। হ্যাঁ, হসপিটাল বেসড সে সফটওয়্যার বানায়। তা আমাদের
হসপিটালই বের করতে হবে। হ্যাঁ, তো হসপিটাল যদি আমরা বের করি এখানে, যেমন ধরেন আমি এখান থেকে কপি করে এই যে, আচ্ছা এই লিস্টটা তো আপনারা দেখবেন, হ্যাঁ ভিডিও থেকে আপনারা দেখে লিখে নেবেন। যেমন হসপিটাল দিলাম, এখানে হসপিটাল ইন দিলাম, তারপর ক্যালিফোর্নিয়া, এই যে হসপিটাল ইন ক্যালিফোর্নিয়া, দেখি এখানে কি আসে, র্যান্ডম সার্চ আর কি এটা। তো হসপিটাল ইন ক্যালিফোর্নিয়া, দেখেন এখানে হসপিটাল ইন ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। দেখি আমার পেজটা ই করে না, 10টা পেজ সিলেক্ট করো। তারপর দেখি আমরা এখানে যেমন ইও সার্চ করতে পারি আমরা, এভাবে না করে গুগল ম্যাপ, গুগল ম্যাপেও সার্চ করতে পারি। যেমন ধরেন এইভাবে যে এটা পেস্ট করলাম, তো কি লিখবো এখানে, ক্যালিফোর্নিয়া, এই যে হসপিটাল, এখান থেকে যেটা সাজেস্ট করবেন ওটাই সিলেক্ট করে দেবেন। আপনি তো আপনার মতো করলেন, তারপর আপনি সিটি ওয়াইজই করতে পারেন। এমন আছে ক্লায়েন্ট, এখানে তো আমি একটা স্টেটের নাম লিখলাম, হ্যাঁ, তো এখানে আমরা ই করতে পারি, তো ক্লায়েন্ট সিটি ওয়াইজ দিতে পারে, এখানে স্টেট দিয়ে লিখছি, তো ওইভাবে আমরা ডাটা কালেক্ট করতে পারি। বিভিন্ন ডিরেক্টরি সাইটের মাধ্যমে আমরা ডাটাগুলো কালেক্ট করতে পারি, ওটা প্রবলেম না কোনো। হ্যাঁ, ডাটা আপনি অনেক ডাটা কালেক্ট করতে পারেন যদি রিসোর্স গুলো জানেন। আমরা একটা র্যান্ডমলি সার্চ করি, তো র্যান্ডমলি এই যে সার্চ করলাম, এই যে দেখেন গুগল ম্যাপে যে এখানে আসলো, এটা আছে। তারপর আরেকটা দেখি আমরা, দেখেন সার্চ কিভাবে করি, বিং বিং ম্যাপ, ম্যাপে গেলাম, বিং ম্যাপে ঢুকি আমরা, বিং ম্যাপ, এটাতেও সার্চ করতে পারবেন ভালোভাবেই। বিং ম্যাপে গিয়ে আর কি লিখবো, এই যে এটা কপি করে, বিং ম্যাপে ভালোভাবে আসে, ডাটা আসে মোটামুটি, খারাপ না। আচ্ছা বিং সার্চ করে দেখি, তো সার্চ করে এভাবে কি আসে। আচ্ছা আমরা দেখি, এটা হসপিটাল ইন ক্যালিফোর্নিয়া ইউএসএ, সার্চ করলাম। আচ্ছা এই যে দেখেন বিং ম্যাপেও আমাদের ডাটা গুলো চলে আসছে এখানে, হসপিটাল ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। তো এখান থেকে একটা ওপেন করে দেখি, তো দেখেন এটা আরো সুন্দরভাবে দেয়া আছে ডিটেইলস গুলো। তো এই ডাটা গুলো তো আমরা সহজে নিতে পারবো, কপি পেস্ট করে নিয়ে যেতে পারবো। হ্যাঁ, আমাদের কি প্রবলেমটা কি, আমাদের প্রবলেমটা হচ্ছে হলো মেইনলি আমাদের কন্টাক্ট নেমটা হচ্ছে হলো কালেক্ট করা। প্রথম কন্টাক্ট নেমটা হচ্ছে হলো প্রথম কালেক্ট করা। তো কন্টাক্ট নেম কিভাবে কালেক্ট করতে হয় এটা তো আমরা দেখছি, এই যে আমাদের এখানে কোন ক্লাসটার জন্য দেখছি, এই যে থার্ড ক্লাসে মনে হয়, আচ্ছা এই যে থার্ড ক্লাসে আমরা, তৃতীয় ক্লাসে আমরা দেখছি কন্টাক্ট নেম, এই যে এইভাবেই সচরাচর খুব সহজে কন্টাক্ট নেম গুলো আপনারা পেয়ে যাবেন এখান থেকে। হ্যাঁ, সার্চে ক্রাইটেরিয়াতে দেখছি কন্টাক্ট নেমটা কিভাবে পেতে হয়। হ্যাঁ, তো আমরা এখন ফোর্থ ক্লাসে আছি, এটাই দেখি আমরা। তো কন্টাক্ট নেম এগুলি 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 তো আমরা পেয়ে যাবো, এটা তো পেয়ে গেলাম খুব সহজ। তো দেখি এখানে ওয়েবসাইটটা ওপেন করে, ওয়েবসাইটটা ওপেন করার পরে এখানে আমরা এই যে ডোমেইনটা কপি করব। আমরা তো সার্চের ক্রাইটেরিয়াটা জানি, বেসিক জিনিসগুলো। তো আমরা এখানে কি লিখবো, সিইও ডাটাই আমরা বের করি। হ্যাঁ, সিইও প্লাস, তারপর হচ্ছে হলো এটা পেস্ট করে দিলাম ডোমেইনটা, দেখি তোর নামটা আসে নাকি, যে একটা কি আমরা ডাটা কালেক্ট করে দেখবো। হ্যাঁ, তো এখানে যদি এই যে আমরা একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আসছে, হ্যাঁ উনি মনে হয় সিইও, ঠিক আছে। তারপরে দেখবো আমরা এখানে খুব সিম্পল ভাবে আমরা যদি আহ, কি করব, আচ্ছা ফেলে যাব, হ্যাঁ জিমেলটা আসো, জিমেলটা ওপেন করলাম।
জিমেলটা ওপেন করো, আমরা যে নামটা পাইছে এখানে এটা সে সিইও মেবি, ঠিক আছে, কমিউনিটি মেডিকেল সেন্টার, কমিউনিটি মেডিকেল সেন্টার, ঠিক আছে। আমরা তো একটা প্লাস দিলাম সিইও প্লাস কমিউনিটি অ্যাজ এ ওয়েব ডোমেইনটা দিয়ে দিলাম এখানে। তো আমরা এটা কম্পোজ করব, নামটা আগে আমরা এখান থেকে কপি করলাম, ঠিক আছে। তো আমাদের ফার্স্টে কি কন্টাক্ট নেমটা বের করতে হবে, তারপর ইমেল অ্যাড্রেসটা বের করতে হবে। যদি আমরা এমন দেখি, অনেক সময় আমরা দেখি ইমেল কিন্তু আমরা খুঁজে পাই, হ্যাঁ, একটু রিসার্চ একটু ঘাটাঘাটি করলে ইমেল খুঁজে পাবো, ঠিক আছে। তাই মেন কথা হলো টাইম ওয়েস্ট করা যাবে না এইসব কাজে, ডাটা কালেকশনের কাজে। কারণ ডাটা যদি অনেক বেশি কালেক্ট করতে হয় তাহলে আপনি রিসার্চ করে করে টার্গেটেড পার্সনদের ডাটাগুলো, ইমেল অ্যাড্রেস এগুলো বের করতে পারবেন, হ্যাঁ। ওগুলো আস্তে আস্তে আরো ডিপলি আমি অনেক কিছু দেখাবো আপনাদেরকে, রিসোর্স গুলি দেখাবো, যে রিসোর্স কেউ কখনো আপনাদেরকে দেখায়নি, হ্যাঁ, ওই রিসোর্স গুলো আমি দেখাবো, দিয়ে দিব দরকার হলে, কাজ করেন সবাই, হ্যাঁ। তো এই যে আমরা এখান থেকে কি করলাম, নামটা কপি করলাম, নামটা কপি করে এখানে পেস্ট করে দিলাম, পেস্ট করার পরে এই যে একটা ওয়ে আছে @দিলাম, দেওয়ার পর এই যে ডোমেইনটা এখান থেকে কপি করলাম ওয়েবসাইট থেকে। তো এখান থেকে কপি করার পর এই যে আমরা এখানে পেস্ট করে দেখি, এই দেখেন ইমেলটা চলে আসছে। তো ইমেলটা এখানে চলে আসছে, ইমেল চলে আসে মানে মেবি এটা ভেরিফাই, হ্যাঁ। তো আমরা ভেরিফাই করে ট্রাই করব। তো এখানে আমরা এটা নিয়ে এই যে দেখেন তার ছবি সহ চলে আসে, তার মানে এটা ভেরিফাই, ঠিক আছে। তো আমরা এটা তো পেলাম, ইমেল অ্যাড্রেসটা খুব সহজে পেয়ে গেলাম, দেখছেন শর্টকাট ওয়েতে ইমেল অ্যাড্রেসটা পেয়ে গেলাম এখান থেকে। তো আমরা কি করব, এই বিজনেস ইমেলটা যেহেতু পেয়ে গেছি, সরি বিজনেস ইমেলটা পেলাম, এখানে পেস্ট করে দিলাম বিজনেস ইমেল। তারপর কি দিব, তারপর দিব হচ্ছিল তার লিঙ্কডইন, তার লিঙ্কডইনটা, আচ্ছা লিঙ্কডইনটা আবার ওপেন করি দেখি সে কি সিইও, আমরা তো সিইও প্লাস সিইও করছি, আর জাস্টিফাই করতেছে আর কি, দেখার জন্য দেখছি, হ্যাঁ। মেডিকেল কোন চিফ এক্সিকিউটিভ অফিসার, ঠিক আছে, মেবি সে চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও সে এই মেডিকেলের। তো ডাটা যদি আপনারা দেখেন যে ইমেল অ্যাড্রেস পাচ্ছেন না, টাইম, আচ্ছা প্রেসিডেন্ট এন্ড সিইও সে কমিউনিটি হেলথ এন্ড সিস্টেম, ঠিক আছে। দেখেন লোগোটা দেখি হসপিটাল, হসপিটাল, হসপিটালের লোগো দেখছেন। তো এটার সাথে তার এটা মিল আছে, হ্যাঁ, সে এই কোম্পানি হসপিটালেরই সে সিইও, হ্যাঁ। তো দেখেন দেখি কমিটি মেডিসিন প্রেসিডেন্ট সিইও ফুল টাইম আছে সে এখানে, ঠিক আছে। তার কি পেলাম, লিঙ্কডইনটা পেলাম, লিঙ্কডইনটা পেলাম, লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দিব, লিঙ্কডইন অ্যাকাউন্টটা এখান থেকে আমরা পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে হচ্ছে কি দেব, তার নামটা পেয়ে গেলাম, প্রেসিডেন্ট সিইও, হ্যাঁ, এটা তো আমরা পেয়ে গেলাম, নামটাও পেয়ে গেলাম। এটা কেটে দেই, ঠিক আছে। তো ডাটা কালেক্ট করা সহজ আবার অনেক কঠিন, হ্যাঁ। সিস্টেম গুলো প্রসেস গুলো জানতে হবে, যে প্রসেস গুলো দেখলেন আমি কিভাবে করলাম। তারপর হচ্ছে হলো কি দিব এখানে, তারপর আমরা দিব হচ্ছে হলো তার নাম, ঠিক আছে, তার নামটা দিয়ে দিলাম। তার ডেজিগনেশন কি, প্রেসিডেন্ট এন্ড সিইও, আমি সিইও দিয়ে দিলাম, এখানে লিখলাম আর কি একটা, ঠিক আছে। তো ক্লায়েন্টের সবচেয়ে প্রথম আমরা তো ইমেলটা পেলাম এক কথায়, হ্যাঁ। তো আমরা একটা কাজ করি, এখানে আমরা দেখতে পারি যে ইমেলটা আসলে ভেরিফাইড কিনা, ঠিক আছে। কিছু আপনার এখানে যেমন ধরেন এখানে আমরা, আচ্ছা এটা তো গেল, এটা তো পেলাম, ঠিক আছে, এটা পেলাম, সার্চ কিংবা কন্ট্যাক্ট নেমটা ফাইন্ড করলাম, এটা পেলাম। তো এখানে আমরা ভেরিফায়ার কিভাবে নিব, হ্যাঁ। তো এখানে আমরা লিখব যে টপ 100 ভেরিফায়ার, ঠিক আছে, টপ 100 ভেরিফায়ার একটা লিস্ট দেখে আসে নাকি এখানে, ঠিক আছে। টপ 100 ইমেল ভেরিফায়ার, টপ 100 ইমেল ভেরিফায়ার, ঠিক আছে। এই যে এখানে দেখেন কতগুলো লিস্ট আসছে, এগুলো এভাবে নিয়ে নিয়ে আপনার সেভ করে রেখে দেবেন। সেভ করে দেখবেন একটা একটা করে আবার লগইন করবেন, লগইন করে দেখবেন কোনটা কাজ করে, কোনটা ফ্রিতে পান, কোনটা ফ্রিতে পান না, ঠিক আছে। এই যে একটা পেলাম এখানে। তো এটা আমরা এই যে কি করবেন, এখান থেকে নিয়ে আমরা জাস্ট
মানে রিসোর্স গুলো কিভাবে রাখবেন, ঠিক আছে? রিসোর্স গুলো যে এই যে আমরা এটা পেলাম একটা, আমি এখানে একটা করে রেখে দিলাম, এই যে লিস্টটা, ঠিক আছে? এই যে লিস্ট হয়ে গেল ইমেল ভেরিফায়ার। ইমেল ভেরিফায়ার মানে কি, এখান থেকে ঢুকে মনে করেন আপনি একটা ইমেল ভেরিফায়ার আছে জিরো বাউন্স দেখাচ্ছে আর কি, জিরো বাউন্স। আপনার তো লিড জেনারেশন কাজের জন্য আপনার 8-10টা ইমেল লাগে, 20টা 30টা, যে কটা ইমেল পারেন ফ্রিতে করে রাখবেন, ঠিক আছে? আবার টেপ মেল দিয়ে আপনারা এগুলো লগ ইন করে ট্রাই করবেন, অনেক সময় হয় অনেক সময় হয় না। তো জিমেইলে অ্যাকাউন্ট খুলে রাখবেন, যেমন জিরো বাউন্স দিয়ে রাখবেন। এখানে আপনার ইউজার ইউজার নাম লিখে রাখবেন, যেমন ইউজার নেম, ইউজার লিখে রাখবেন, তারপর পাসওয়ার্ড দিয়ে রাখবেন এইভাবে। তাহলে আপনার ওই যে খুঁজতে আর করতে প্রবলেম হয় না। হ্যাঁ, এটাও একটু দেখাই দিলাম। এবার লিঙ্কে যে মানে ব্লকটা আছে, ব্লক থেকে আপনি তো জানলেনই কয়টা এখানে আছে, এই ইমেল ভেরিফায়ারের 8-10টা নাম আছে। তো ওগুলোতে লগ ইন করবেন আপনার জিমেল দিয়ে। হ্যাঁ, তো আমরা তো এটা দেখলাম, এই যে একটা লিস্ট পেলাম এখান থেকে, লিস্টটা দেখলাম একটা, এখানে দেখেন কতগুলো আছে, দেখি কি কি আছে। এই যে মিলিয়ন ভেরিফায়ার, জিরো বাউন্স আছে, মাই ইমেল ভেরিফায়ার আছে। এগুলিতে এক একটাতে আপনার 8-10টা 20টা 25টা 100টা 200টা এরকম করে ফ্রি দেয়। মাঝে বাউন্সার আছে, লিস্ট ওয়াইজ আছে, ইমেল লিস্ট ভ্যালিডেশন, ইমেল ভেরিফায়ার, ঠিক আছে? অনেক রকমই আছে। যে লিস্টটা একটা দেখলাম, আমরা দেখি আর কোনো লিস্টে আছে নাকি। এখানে আছে, এখানে কোন লিস্টে ঢুকছি, এই দেখেন কত লিস্ট। এই যে snoop.io, এটা তো আপনারা করতে পারেন, ভেরিফাই দেখি ফার্স্ট। বাল্ক ইমেল ভেরিফায়ার কি আছে, পেস্ট ফ্রি বাল্ক ইমেল ভেরিফায়ার। তো দেখেন এখানেও যেমন এই যে এখানে আমরা একটা লিস্ট পাইছি, এই যে ব্লকটা পাইছি। এগুলো হচ্ছিল খুব মার্কেটিং, আপনার মার্কেটিং কোম্পানিগুলো যেগুলো হচ্ছে মার্কেটিং, ইমেল মার্কেটিং যেসব কোম্পানিগুলো আছে, ঠিক আছে? তারা যারা করে এরকম ব্লগ ট্লগ পোস্ট করে, তাদের ইগুলো আপনারা সেভ করে রাখবো। ওগুলো হচ্ছে খুব ট্রাস্টেবল হয়ে থাকে, লিস্ট হয়ে থাকে। হ্যাঁ, তারপর চেক করব, যত ট্রাস্টেবল হয় তারপর আমরা চেক করে দেখব। যেমন এই যে এখানে একটা পাইলাম ব্লগ। হ্যাঁ, এভাবে মার্কেটিং ইমেল ভেরিফায়ার যেগুলো আছে না, ওদের ব্লগ গুলো দেখবেন। ইমেল ভেরিফায়ার ওরা ভালো ভালো এইগুলো লিস্ট গুলো দিয়ে থাকে এখানে। তো এটা তো আমরা দেখলাম এখানে। হ্যাঁ, তো এখানে দেখি, এখানে দেখেন কতগুলো লিস্ট আছে। বাউন্সলেস, কুইক ইমেল ভেরিফিকেশন, ভেরিফায়ার, মেল ফোকাস, জিরো বাউন্স, ইমেল ভেরিফায়ার, ট্রু মেল, সব ভেরিফায়ার, ইমেল ভেরিফায়ার, ঠিক আছে? অন টাইম, নেভার বাউন্স, এগুলো ফ্রিতে অনেকগুলো আপনার পেয়ে যাবেন এখানে। এরকম হাজার হাজার লিস্ট আছে ইমেল ভেরিফায়ার, ঠিক আছে? এগুলো দেখতে পারেন, এগুলো চেক করে দেখবেন, ঠিক আছে? যেমন আমরা ওটা তো দেখলাম, এই যে লিখবেন টপ 100 ইমেল ভেরিফায়ার, ঠিক আছে? পেয়ে যাবেন, ঠিক আছে? তো এটা তো দেখলাম আমরা। এখন কি করব, আমরা তো লিস্টটা কালেক্ট করছি। হ্যাঁ, তো আমি এখানে একটা সিম্পল একটা ইমেল ভেরিফায়ার করে ওপেন করি। এগুলো পেইড, আবার ফ্রি তো আপনারা পেয়ে যাবেন এগুলা। আচ্ছা, ফ্রি ইমেল চেক দেওয়া যায় এটা, মেল চেক, ফ্রি ইমেল চেক, নেভার বাউন্স, ঠিক আছে? নেভার বাউন্স। আচ্ছা, আমরা লগ ইন করবো তোমাকে। আচ্ছা, এটা তো লগ ইন করা, এটাও লগ ইন করে দেখি তো সাইন ইন মানে কি। তাহলে অনেকদিন ধরে ইউজ করা পড়ে না তো। আচ্ছা, এটা তো লগ ইন হয়েছে তাহলে। যেমন এর আগে কিন্তু আমরা একটা দুইটা ফ্রিতে দেখছি, হ্যাঁ, ফ্রি মেথড গুলো দেখছি। যেমন ওই যে আপনার গুগল, আগের ভিডিওতে আমরা দেখলাম যে গুগল প্রোফাইলের গুগল প্লাস দিয়ে ভেরিফাই, তারপর হ্যাং আউট ভেরিফাই করলাম, তারপর সেলস লিঙ্কডইন এর মাধ্যমে আমরা ভেরিফাই করলাম, ঠিক আছে? এগুলো পেইড টুলস, এই পেইড টুলসে আপনারা করতে পারবেন। এখানে আবার হচ্ছে হলো কি, আপনার কিছু কিছু ইমেল আপনার অল্প অল্প ক্রেডিট গুলো দেয়। হ্যাঁ, তো একটার উপর ডিপেন্ডেবল হবে না, আছে নতুন ইমেল ভেরিফায়ার আছে, ওগুলো চেক করবেন, চেক করে করে দেখবেন। যেমন আমরা যে ইমেলটা ভেরিফাই করলাম, কালেক্ট করলাম, হ্যাঁ, কম্পোজ করে খুব সহজেই দেখি এটা ভেরিফাই কিনা। ভেরিফাই নাও হইতে পারে, ঠিক আছে? তারপর আমরা চেক করবো, আমরা কিন্তু এভাবে চেক করি। আচ্ছা আচ্ছা,
ইমেল ভেরিফাই এটা দিয়ে দেখি, একটাতে যদি ভেরিফাই ভ্যালিডেশন না আসে না, তো বাই মোর ক্রেডিট। ঠিক আছে, আচ্ছা আমার ক্রেডিট নাই, ঠিক আছে, এটা বাদ দিলাম। তো এটা বাদ দিয়ে আমরা এই যে এটা দেখি, এখানে দেখেন, দেখি তো এটা ভেরিফাই করে, ভেরিফাই নাকি। আচ্ছা ক্যাচ অল, হ্যাঁ, রিসিপিয়েন্ট মেল সার্ভার অল এক্সেপ্ট ইমেলস to this address but we cannot guarantee this email address belong the person। ঠিক আছে, আচ্ছা এটা মনে হয় ভেরিফাই না, তারপর আমি এটা এটা মেলটা ই করা যাবে, হ্যাঁ কালেক্ট করা যাবে, তো এটা সেন্ড হবে, ডেলিভার হবে, কিন্তু তারপর শিওর না, হ্যাঁ ক্যাচ অল যেহেতু আসে, একটা ইমেল ভেরিফায়ারের মধ্যে যদি আসে এরকম, তাহলে তো সমস্যা। কিন্তু তার আমরা কি দেখলাম, তার এটার মধ্যে কি গুগল প্রোফাইল আছে, এই যে গুগল প্রোফাইল দেখছেন, এই লোকের ছবি দেয়া আছে, ওনারই ছবি, তার লিঙ্কডইনে তো ঢুকছে, এই যে গুগল প্রোফাইল আছে। তারপর হচ্ছে হলো এই যে দেখি হ্যাং আউটটা দেখি, এই যে হ্যাং আউট ফুল ভেরিফাই, ঠিক আছে, কিন্তু এরকম আসে মাঝে মধ্যে গ্যাস চলে, এরকম প্রবলেম হয়। তারপর আমরা আরেকটা শিওর হওয়ার জন্য দেখি, তো এখানে আচ্ছা এটাতে দেখি, এটা একটা পুরান একটা পাই নাকি, পাই নাকি, পাই নাকি, তো অনেক মেথড আছে ইমেল ভেরিফাই করার, মেথডের অভাব নাই, অনেক ফ্রি ফ্রি আছে, যেমন ক্যাচল আসে ওটা, কিন্তু ক্যাচলে আমরা আনভেরিফাইড পাইছি, ঠিক আছে, কিন্তু আমরা তার গুগল ভেরিফাই, গুগল প্লাস ভেরিফাই পাইছি, হ্যাংআউট ভেরিফাইড পাইছি, ইভেন আমরা যে লিঙ্কডইন সেলস দিয়েও করি ওইটা ভেরিফাই পাবো। ঠিক আছে, এরকম থাকে, অনেক প্রবলেম হয়, আপনার সফটওয়্যার মফটওয়্যার এগুলো তো বললাম না, ওগুলো তো ঝামেলা থাকে, অ্যাকচুয়াল ইয়া থাকে না। Not suspect, this email has been seen 21 reputable sources। ঠিক আছে, এটা সন্দেহজনক কিছু না, ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ইন 29 রেপুটেবল সোর্সেস, হ্যাঁ, অন দ্য ইন্টারনেট, ইট হ্যাজ been seen in data branches, the credential has dating site of তারই ছিল science 2024, we observed the malicious suspicious activity from this address। ঠিক আছে, একটু ঝামেলা থাকতে পারে, তো এটা এখনো কিন্তু অ্যাক্টিভ দেখাইতেছে, ফার্স্ট সিন্স 2012 প্লাস সিন, এই যে দেখেন অ্যাক্টিভ তো দেখাচ্ছে এখানে, দেখি ডেলিভারেবল কি আছে, ইয়েস এই যে দেখেন ডেলিভারেবল, ডেলিভারেবল করা যাবে, ডেলিভার করা যাবে ইমেলটা, ঠিক আছে, তাহলে এই যে 2024 সে ইউজ করছে, তো ইউজ করছে, তো এখানে ওরকম ভাবে আসছে, ঠিক আছে, তাই এটা আসছে যেহেতু, তাহলে আমরা আরেকটা দেখি তো হান্টারে দেখি ইমেল ভেরিফাই হয় নাকি এটা দিয়া, তা দেখি চেক করার জন্য আর কি দেখতেছে, হ্যাঁ এটা দেই, এটা এখানে পেস্ট করলাম, দেখি এটা ভেরিফাই নাকি। দিলাম তো ইমেল অ্যাড্রেস ভেরিফাই, আচ্ছা কমিউনিটি মেডিকেল অল ইমেলস, ঠিক আছে, এই দেখেন ওটাতে ভুল আছে, মেল চেকারে, হ্যাঁ ফরম্যাট ভ্যালিড, টাইপ অফ প্রফেশনাল ভ্যালিড, সার্ভার ভ্যালিড, ইমেল স্ট্যাটাস accept all, ঠিক আছে, this email address is linked to and accept all domain, there is no definable way to determine whether the email is valid invalid। ঠিক আছে, এটা তো সবকিছু accept করে, এটা ভ্যালিড আছে, ঠিক আছে, তো এই যে পেলাম একটা, ঠিক আছে, আরেকটা আমরা ডাটা apologies, 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 specific, 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 ডাটা থাকে, কোনো ডাটা থাকে তাহলে এগুলো এইভাবে নিবেন, এটা অ্যাকসেপ্ট করবেন। যদি দেখেন যে আপনার অনেক ডাটা, তাহলে এরকম যদি কনফিউশন থাকে ওই ডাটাটা বাদ দিয়ে দিবেন, আপনার কালেক্টরের ডাটা আপনারা কালেক্ট করে নিতে পারবেন। প্রবলেম দুইটা আছে, একটা দুইটা আছে, একটা দুইটা আছে, একটা দুইটা আছে, তাহলে তো এটা আমার ফুললি ভেরিফাইড করতেই হবে, বিভিন্ন বিভিন্ন ওয়ে আছে আরো,
হ্যাঁ, অনলাইন রিসার্চের মেথড আছে, ওগুলো আমরা করে অ্যাপ্লাই করে ডিপ অ্যাপ্লাই করে আমরা দেখবো কোনটা ভেরিফাইড কোনটা ভেরিফাইড না। তো এটা একটা পাইলাম। হ্যাঁ, তো ক্লায়েন্টের বিজনেস হসপিটাল সফটওয়্যার বানায়, হসপিটাল ইন্ডাস্ট্রি একজন পেলাম। ঠিক আছে, অনেক কিছু ব্যাপার আছে। তারপর এগুলো এমন ভাবে দেখতে হয়, যদি ক্লায়েন্টের কোনো ইন্ডাস্ট্রি এগুলো নেওয়া দেয়া থাকে, হ্যাঁ, আমরা লিঙ্কডিন প্রোফাইলটা ভেরিফাই করে দেখবো তার লিঙ্কডিন সে অ্যাক্টিভ কি অ্যাক্টিভ না, এগুলো দেখতে হয় অনেক ক্ষেত্রে। তো আমরা এখানে আরেকটা দেখি, একটা হসপিটাল দেখি এখানে। হ্যাঁ, আশিক, এটা আশিক ক্লোভিস কমিউনিটি মেডিকেল সেন্টার। ঠিক আছে, এই যে আমরা এখানে কি পেলাম, এই যে আমরা কি পেলাম এখানে দেখেন, একটা ফোন নাম্বার পেয়ে গেলাম, এটা পেলাম। ঠিক আছে, আচ্ছা এটা বাদ দিই, আরেকটা দেখি, একটা বাদ দিই, ফ্রেশনো সার্জিক্যাল হসপিটাল। ঠিক আছে, এই যে ফ্রেশনো সার্জিক্যাল হসপিটাল। তো এখানে কি কি পেয়ে গেলাম, এখান থেকে খুব সহজে বিং ম্যাপের মাধ্যমে আমরা আর কি এটা সার্চ করছি। তো এই যে আমরা দেখি, এটা ওপেন করি ওয়েবসাইটটা ওপেন করার পরে আমরা এখান থেকে কি করব, দেখি এখান থেকে সিইও আছে নাকি কোনো সিইও। ঠিক আছে, প্লাস দিলাম, এটা পেস্ট করে দিলাম। যদি আমরা এরকম দেখি যে পিটস এর প্রবলেম আছে, হ্যাঁ, প্রিভেনশনাল সার্জিক্যাল, যে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট পেলাম, সিইও লেখা, আমাদের কিন্তু টাইম থাকে না। হ্যাঁ, আমরা ওগুলো বাদ দিয়ে দিব, সাথে সাথে ইমেল না পেলাম, কন্ট্যাক্ট নেম না পেলাম, বাদ, অন্যগুলো চেক করব। ঠিক আছে, কারণ ডাটা আপনি তো জানেন কিভাবে বি2বি ডিরেক্টরি সাইট, তারপরে যে আমরা যেমন বিং ম্যাপ থেকে কালেক্ট করছি, গুগল ম্যাপ থেকে কালেক্ট করবেন, ডাকডাকগো আছে, সার্চ ইঞ্জিন আছে, বি2বি লোকাল ডিরেক্টরি সাইট আছে, অভাব নাই। ঠিক আছে, ওগুলো বাদ দিয়ে দিবেন, এত ঘাটাঘাটি করার তো সময় নেই। ঠিক আছে, আপনাদের সময়ের তো মূল্য আছে। তো আমরা এখানে কি দেখলাম, আচ্ছা নাম করলাম, আচ্ছা নামটা কপি করলাম এখান থেকে, নামটা কপি করার পরে এগুলো বেসিক কাজ। হ্যাঁ, তো বেসিক কাজ এমনও আছে, আপনার ক্লায়েন্ট বলে দিবে যে আপনার ওই যে আমরা একটা দেখলাম না যে কোম্পানি সাইজ কেমন হতে হবে, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ। হ্যাঁ, সবসময় মিডিয়াম এবং স্মল সাইজ কোম্পানিগুলো দিতে হবে, যেখানে ক্লায়েন্ট যেমন বড় বড় কোম্পানি সফটওয়্যার নিবে না, যদি ছোট কোনো সফটওয়্যার কোম্পানি হয়ে থাকে। হ্যাঁ, তাহলে আপনার সিম্পল ছোট ছোট একবারে কোম্পানিগুলোর ডাটা এমপ্লয়ি সাইজ গুলো দেখে দেখে দিতে হবে ডাটাগুলো। হ্যাঁ, অনেক কিছু ব্যাপার আছে এখানে। তো আমরা এই যে নামটা কপি করলাম, দেখি পেতে পারি নাও পেতে পারি, ইমেল অ্যাড্রেস, তারপরে এই যে আমি এখানে ই করে দিলাম। আমরা এটা এখানে পেলাম না। ঠিক আছে, তো পেলাম না যেহেতু, তো আমরা এখানে দেখি এক্সপার্ট, আচ্ছা আমাদের একটা এক্সপার্ট ইমেল ফাইন্ডার আছে, এটা ফ্রি, এটা দিয়েও দেখি সার্চ করে পাই নাকি। আচ্ছা, এটা তো মিস হইলো আমাদের। হ্যাঁ, এক্সপার্ট দিয়ে আমরা এটা পাই নাই। তো আমরা কি করব, এখানে তো আমাদের নামটা দেওয়া আছে, এই যে নামটা যেমন কপি করলাম এখান থেকে, এক্সপার্ট ইমেল ফাইন্ডারে গেলাম, দিব, তারপর কি দিব, এই যে ডোমেইনটা দিলাম। পেড টুলস দিয়ে আরো সহজে বের করতে পারবেন, কিন্তু পেড টুলস দিয়ে এক্সপেন্সিভ হয়ে থাকে, ওগুলি আমরা পারবো না। যদি দেখেন কোম্পানির ডোমেইনটা বড় হয়ে থাকে না, তাহলে ওই ইমেল অ্যাড্রেস গুলো পাওয়া একটু টাফ হয়ে যায়। হ্যাঁ, তো এইসব ইমেল অ্যাড্রেসও পাওয়া যায়, দেখি পাই নাকি। না পেলে নাই, না পেলে আমরা বাদ দিয়ে দিব, অন্য ডাটা কালেক্ট করে নিব। আননোন আননোন আননোন, নিশ্চয়ই সে এখানে ডোমেইনটা ইউজ করে না, মেবি এইটা। আচ্ছা, ডোমেইনটা কি, ডোমেইনটা এটা ঠিকই আছে। তারপর দেখি অ্যাবাউট আছে, কোনো ইটি দেওয়া আছে নাকি, অ্যাবাউট আছে, লিডারশিপে যাই, ইমেল টিমেল দেওয়া থাকতে পারে। আমরা কি কান কাকে দেখছি, মিস্টেনি
হসপিটাল ম্যাথিউ সাইমন। আচ্ছা কই গেল দেখি সাইমন দেখি কারিশা আর যে কি লিখতেছি জিম সিএনও এখানে তারা আমি তো দেখতেছি এখানে তারা এই ডোমেইনটা এখানে ইউজ করে নাই। হ্যাঁ ডোমেইনটা যেহেতু ইউজ করে নাই এখানে, কিন্তু অন্যান্য যারা অ্যাডমিনিস্ট্রেটর আছে তারা এই ডোমেইনটা ইউজ করছে। হ্যাঁ শর্টকাটে আর কি। তাই এটা আমরা দেখি, এগুলো এইভাবে দেখতে হবে। হ্যাঁ দেখলে হয়তোবা পেতে পারি আমরা ইমেল অ্যাড্রেস। এইভাবে গেলাম, এটা দিলাম, দেখে আসে নাকি ইমেল অ্যাড্রেস। এটাতে এইভাবে আসলো না। ক্রিস্টিনি বেশি। আচ্ছা আমরা দেখি এখানে লিডারশিপ হয়তো বা ক্রিস্টিনি চিফ এক্সিকিউটিভ অফিসার এখানে আমরা আরেকটা দেখি এখানে কি লেখা গভর্নিং বোর্ড এসইউ আছে। আচ্ছা জিপিএস এটা দিয়ে দেখি তো আসে নাকি কোনো ইমেল অ্যাড্রেস। ম্যাথিউ সাইমন তো এরকম করে যদি আমরা খুঁজতে যাই এটা হলো ইন্ডিভিজুয়াল, কম ডাটা থাকে না তাহলে আমরা ওগুলো খুঁজবো, আর যদি বেশি ডাটা থাকে তাহলে ওগুলো বাদ দিয়ে দিব। ঠিক আছে, তো এটা অন্তত এখান থেকে পাচ্ছি না। ঠিক আছে, তো এখানে আমরা একটা জিনিস দেখতে পারি এখানে তার ইমেল ফরম্যাটটা কি। আচ্ছা আমরা ওই পার্সন লিঙ্কডইন প্রোফাইলটা আমরা ওপেন করলাম। ঠিক আছে লিঙ্কডইন প্রোফাইলটা আমরা লিঙ্কডইন প্রোফাইল এখানে কি লিখবো ইমেল ফরম্যাট ইমেল ফরম্যাট দেখি কোম্পানি ইমেল ফরম্যাটটা কি, যদি থাকে আসবে এখানে শো করবে সার্জিক্যাল ইমেল ফরম্যাট। আচ্ছা আচ্ছা লাস্ট নেম, কিন্তু লাস্ট নেম দিয়ে ইমেলটা দেওয়া ফ্রেশ নো 100 ইমেল রকেট রিচ, এখানে তো লাস্ট নেম দিয়ে ইমেল অ্যাড্রেসটা দেওয়া। ঠিক আছে, যে আমরা ডোমেইনটা দিলাম আর এখানে ইমেল ফরম্যাটটা লিখলাম। তো এখানে আমরা তার লিঙ্কডইনটা আসছে দেখি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইমেল অ্যাড্রেসটা তার এটা খুলে রাখছে এখানে, লিঙ্কডইনটা অ্যাক্টিভ না। তারপরে দেখি এখানে আচ্ছা আচ্ছা এটা আমরা পেলাম না এখানে। দেখি অ্যাবাউট আছে নাকি কোনো কিছু না, নাই। আচ্ছা তাহলে এখানে আমরা কি দেখবো প্রফেশনাল সার্জিক্যাল লাস্ট নেম দিয়ে দেওয়া। ঠিক আছে লাস্ট নেম দিয়ে যদি থাকে এখানে আমরা এখানে দিলাম ইমেল ফরম্যাটে দেখাইছে এখানে লাস্ট নেম, জাস্ট লাস্ট নেম দেয়া, এখানে দিলাম। ও আচ্ছা ডোমেইনটা এটা, ডোমেইন এটা কিন্তু অনেকে ব্যবহার করছে হলো এটা, এখানে ডোমেইন এটা দেখাইছে শর্ট ভাবে দেওয়া শপ। তো এখানে আমরা কি দিব ডোমেইনটা দেই। আচ্ছা আমাদের তো এটা নাই। ঠিক আছে আরেকটা ওয়েতে দেখি, এটা কেটে দেয় এখান থেকে, এটা দিই। তারপর তার লিঙ্কডইনটা দেখি লিঙ্কডইনে। আচ্ছা লিঙ্কডইনে দেখেন আমরা এক্সটেনশন দিয়েও পেতে পারি। হ্যাঁ যেমন এক্সটেনশন থাকে, এক্সটেনশনে আপনি ক্লিক করলাম দেখি এখানে আছে নাকি ইমেল অ্যাড্রেস লিমিট
ওকে, এটা লিমিট নাই আমার। আচ্ছা, অ্যাপোলো দিয়ে আপনারা বের করতে পারবেন, ইচ্ছা করলে চাইলে অ্যাপোলোর মাধ্যমে আপনারা ইমেল অ্যাড্রেসটা বের করতে পারবেন। ঠিক আছে, তা আমরা এটা তো লিমিট নাই। ঠিক আছে, আমরা এনি ফাইন্ডারে যাই, থেকে থাকলে আসবে, না থাকলে আসবে না। তো এখানে আমরা কি সার্চ করব? এখানে আমরা যদি দেখি পার্সন, কোম্পানি, আচ্ছা এখানে আমরা দেই কোম্পানি নেম, তারপর ইন্টারনেট, এখানে আমরা কোম্পানির ডোমেইনটা দেই, এখানে ডোমেইনটা দিলাম। এর মনে হয় পাবে না, এটার কি আর ঝামেলা আছে ওয়েবসাইটটার ইয়ে, তাদের ডোমেইনের ইসে প্রবলেম আছে। তারপর নেম কি, আমরা কি পাইছি? এখন কি আমি তো শিওর না সে সিইও, কিন্তু সে কোম্পানিতে আছে নাকি নাই, নাকি কে খুলে রাখছে, এগুলো হয় অনেক অনেক ক্ষেত্রে। দেখি ফুল নেম দিলাম, দেখি সার্চ করে পাই নাকি। আচ্ছা, এই দেখছেন ও এর অভাব নাই। হ্যাঁ, তা আমি এই নামটা দিয়ে কে, আচ্ছা এখানে কি ফার্স্ট ইনিশিয়াল, ওই যে আমরা শিখছিলাম, আমি তো এইভাবে ট্রাই করি নাই, টাইম লাগবে দেখে। কে ফার্স্ট ইনিশিয়াল, ঠিক আছে, তারপর লাস্ট নেমটা পুরোটা দেওয়া। তার ফার্স্টের নামটা কি? এই যে ক্রিস্টানি। হ্যাঁ, ক্রিস্টানি, তা আমরা তো বের করে ছাড়লাম এটা ক্রিস্টানি কাসা। ঠিক আছে, ওইটা আমরা অ্যাপলোড দেবো। তারপরে এই যে আমরা আরেকটা ইমেল ফাইন্ডার এটা দিয়ে বের করে ফেললাম, ম্যানুয়ালি তো দেখলাম ওইভাবে আসলো না। ঠিক আছে, ওই যে আমরা যে ফরম্যাট দেখাচ্ছিলাম, বলছিলাম যে 7 থেকে 80%। ঠিক আছে, মেলটা মেবি হ্যাঁ ভেরিফাইডই হবে এটা। তা আমরা দেখি এখানে এটা তো বের করে ফেললাম। ঠিক আছে, বের করলাম। বের করার পরে কি করে দেখেন কত ঝামেলা। ইমেল অ্যাড্রেসটা দেখেন সাকসেসফুলি বের করে ফেললাম। ঠিক আছে, কিন্তু কাজের অনেক রিসোর্স আছে, এক্সটেনশন আছে। ঠিক আছে, ওগুলো আপনারা ইউজ করতে পারবেন খুব সহজে। তো আমরা ইমেল অ্যাড্রেস একজনের বের করলাম, সে কোম্পানির সিইও, সে হসপিটালের। ঠিক আছে, আমরা এখানে দেখেন ইয়ে প্রবলেম হয় এখানে, সেটা আসলে জাস্ট আমরা এখান থেকে কি করব, ইমেল অ্যাড্রেস এটাও কেটে দিই, ক্রিস্টিয়ান, এটা কেটে দিলাম, এখানে যাই, সেটা মানে হ্যাং করছে। ঠিক আছে, তো এটা বের করলাম। ঠিক আছে, এখানে দেখি, এখানে আমরা এটা কি ভেরিফাই করব, দেখি ক্লিক করলাম, পেস্ট করলাম, দেখি ভেরিফাই নাকি। এটাও ক্যাচল আসতেছে। ঠিক আছে, এটা ক্যাচল আসতেছে। তো এটা ক্যাচল কেন আসতেছে? এইগুলি থাকে, এগুলি ঝামেলা থাকে, কিছু কিছু ই আছে মেল চেক, এটা ভেরিফাই। তারপরে এসে দেখি হান্টারে যাব, ক্যাচলটা বাদ দিই এখান থেকে। ডিস্টার্ব, তারপর চললো নেভার বাউন্সে তো পাইলাম না, হান্টারে যাইতে ইমেল ভেরিফাই এখানে আসে নাকি। ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম, দেখি এটা ভেরিফাই নাকি। ইমেল কিন্তু দেওয়ার সময় আমাদের ভেরিফাই করে দিতেই হবে। হ্যাঁ, ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট। ঠিক আছে, এটা এই যে যেমন ই নাই, দেখছেন ফ্রি মেথডে কিছু কিছু ঝামেলা আছে, এগুলো পাওয়া যায় না। তো ভেরিফাই আরো আছে, ওগুলো তো এখন আবার বের করতে গেলে অনেক সময় লেগে যাবে। হ্যাঁ, তো আমরা এটা বাদ দিলাম, আমরা তো পেয়ে গেলাম। হ্যাঁ, ইয়ের নাম। তো আমরা এখানে দেখি এটা আচ্ছা, এটা মনে হয় ভেরিফাই না। ঠিক আছে, তারপরে ওইখানে দেখাইছে ওই এনি ইমেল ফাইন্ডারের মধ্যে ওইটা ভেরিফাই। ঠিক আছে, এখানে এগুলোতে দেখাচ্ছে ভেরিফাই না। তো যেগুলো আমাদের কনফিউজ থাকবে আমরা ওগুলো আমরা দিব, আদার্স দিব, আদার্স অন্যটায় যাব। হ্যাঁ, ভেরিফাই যদি আমরা না পাই।
তো ওইখানে এক জায়গায় দেখাচ্ছে ভেরিফাই মানে ইমেল ফাইন্ডার খুবই ভালো একটা সাইট। তো ওইটাতে দেখালাম ভেরিফাইড, কিন্তু অন্য নাম যেভাবে ভেরিফাইড করতে চাচ্ছি, হ্যাঁ, এভাবে এটা আমরা ভেরিফাইড পাচ্ছি না। যেমন দেখি তো একটা সার্চ করে এখানে গুগল এর মাধ্যমে দেখি গুগল ভেরিফাই পাই নাকি এখানে। দেখেন এটা কিন্তু গুগল ভেরিফাইড, দেখছেন? এই যে কন্ট্রোল এফ এর মধ্যে এটা আমরা এই দেখেন contact.io তে এই ইমেল অ্যাড্রেসটাই দেওয়া, ঠিক আছে? এটা গুগল ভেরিফাইড, এর একটা ভেরিফাইড ইমেল অ্যাড্রেস, যে গুগলের মাধ্যমে আমরা ভেরিফাইড পাইলাম এটা। তাহলে কি হলো? এটা গুগল ভেরিফাইড, এটা একদম 100% ভেরিফাইড ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, গুগলের মাধ্যমে আমরা পেলাম। এই যে গুগলের মধ্যে যদি আমরা এখানে যে লাস্টে পেতাম সার্চ রিলেটেড, এখানে না, এই যে দেখেন কন্টাক্ট আউটে আছে এখানে দেয়া, এই যে এটা বের করা আছে, বের করছিলাম মনে হয় আগে। তো এই যে এখানে দেখেন সার্ভে ইনফোতে কি দেওয়া আছে দেখি। আচ্ছা, তার এই যে ইমেল অ্যাড্রেস ক্রিস্টিনা, দেখেন একটা সার্ভে সাইট পাইছি এখানে, অ্যাডমিনিস্ট্রেটর নেম ক্রিস্টিনা, অ্যাডমিনিস্ট্রেটর ইমেল অ্যাড্রেস ক্রিস্টিনা হসপিটাল.com, দেখছেন? এটাই সে ওনার এই হসপিটালের। তো তার ইমেল অ্যাড্রেসটা আমরা পেয়ে গেছি এখানে, মানে গুগলের মাধ্যমে সার্চ ইঞ্জিন ভেরিফাইড, হ্যাঁ, সার্চ ইঞ্জিন ভেরিফাইড, এই যে সার্চ ইঞ্জিন ভেরিফাইড, দেখছেন? তো এইভাবে ভেরিফাইড করতে হয়, ঠিক আছে? আপনি যদি এই যে আমরা কনফিউজড হয়ে গেছিলাম বাদ, তো এরকম বাদ দিয়ে দিবেন। যদি দেখেন যে কিছু কিছু আছে আপনার প্রবলেম হয় এই ভেরিফায়ারের মধ্যে, তখন ওইটা বাদ দিয়ে দিবেন দরকার হলে, যদি কনফিউজ থাকেন। তো কনফিউজ ছিলাম, ঠিক আছে? তো এগুলো সময় নেয় এত করার, টাইম করার কি আমাদের সময় নাই, ঠিক আছে? এখানে তো ইয়ের নামটা লেখা নাই, তো আমি এখানে এক জায়গায় পাইছি, এটা হচ্ছে হলো এই যে দেখেন স্টেনার surgicalhospital.com, ঠিক আছে? অ্যাডমিনিস্ট্রেটর এটা পাইলাম, তার নামটা আমি দিয়ে দিলাম এখান থেকে। এইভাবে অনেক রকম ওয়েতে আমরা ভেরিফাই করতে পারি। হ্যাঁ, সে কি সিইও, তারপর তার কি লিঙ্কডইন দিলাম না, এই যে লিঙ্কডইন দিয়ে দিই, এই যে এটা লিঙ্কটা কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। তো সার্চ এইভাবে করে, কিন্তু আমাদের এগুলা বেসিক জিনিসগুলা, হ্যাঁ। তো বেসিক জিনিসগুলো দেখলাম, কিন্তু আমরা কি কি জানতে পারলাম, কি শিখতে পারলাম? তো আমরা এই যে বিজনেস ক্লায়েন্টের যে দেখেন টার্গেট হসপিটাল সফটওয়্যার, মানে হসপিটাল সিইও না ফাউন্ডারদেরকে বের করলাম, ঠিক আছে? কিন্তু যদি লিড যদি বেশি হয় তাহলে আমরা লিড বাদ দিয়ে আমরা ওগুলি কালেক্ট করে দেবো। আর যদি দেখি না লিড কম, তাহলে আমরা স্পেসিফিকলি বের করতে পারবো। যেমন ইমেল ফাইন্ডার দিয়ে বের করে ফেললাম আমরা ইমেল অ্যাড্রেসটা, এই আপনার বেসিক, তারপর ভেরিফাই করলাম, গুগল সার্চ ইঞ্জিন ভেরিফাই পাইলাম, ঠিক আছে? তা এই যেমন ইমেল ভেরিফায়ারের আপনারা এগুলি করবেন, এই জিরো বাউন্স। আচ্ছা, ইমেল ভেরিফায়ার যেমন যেখানে আমরা সেভ করে রাখছি, যেমন এই যে লিস্টটা আছে, এই লিস্টটা নিলাম, লিস্ট থেকে এটা পেয়ে গেলাম আমরা সব হসপিটাল, এটা বের করলাম। এই যে এখান থেকে এই যে দেখেন ভেরিফায়ার যেগুলো আছে, এটা দিয়ে দিয়ে একটা করলাম। তো এখানে যতগুলো ইমেল আছে, হ্যাঁ, ভেরিফায়ার আছে, সবগুলোতে অ্যাকাউন্ট করে ফেলবেন, ঠিক আছে? ট্রু মেইল আছে, ফ্রি পাবেন 50টা 100টা 200টা 500টাও পাইতে পারেন, অনেক ফ্রি আছে, ঠিক আছে? এরকম চেক করবেন, ব্লগ পোস্টে টপ ইমেল ভেরিফায়ার লিখবেন, যতগুলো ব্লগ পোস্টে যতগুলো নতুন নতুন ইমেল ইগুলো আছে ভেরিফায়ার আছে, ওগুলো আপনার নামায় ফেলবেন, ঠিক আছে? ক্লায়েন্টের কিন্তু আপনার কাজ জমা দেওয়ার আগে অবশ্যই ইমেল ভেরিফাই করতে হবে, কারণ ইমেলটা দিয়ে তারা মার্কেটিং করে থাকে। ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে হলো কন্ট্যাক্ট অ্যাড্রেসটা, যেমন অফিসের হেডকোয়ার্টার অ্যাড্রেস বা এগুলোতে মেল বক্সে মেল করে থাকে, হোম অ্যাড্রেসে মেল বক্সে মেল করে থাকে তারা, হ্যাঁ। এটার মার্কেটিং এর মাধ্যম, ঠিক আছে? আমরা তো দেখলাম কাজগুলো, দেখেন কিভাবে আমরা বের করতে পারি, যে ইমেল গুলো বের করলাম, ঠিক আছে? তো আমরা প্রধান কাজটা আজকে কি দেখলাম, মেইন ফোকাসটা হচ্ছিল আমাদের জব টাইটেলটা দেখছেন? এই যে জব টাইটেল, এই যে কন্টাক্ট, টপ কন্টাক্টস কোনগুলা, সিইও, ফাউন্ডার, কো-ফাউন্ডার, ম্যানেজিং ডিরেক্টর, জেনারেল ম্যানেজার, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, হ্যাঁ, চিফ অপারেশন অফিসার,
হ্যাঁ, সিইও আর কি, এক্সিকিউটিভ ডিরেক্টর, প্রিন্সিপাল, ভাইস প্রেসিডেন্ট, চ্যান্সেলর, ওনার, এই দেখেন ম্যানেজিং ডিরেক্টর, ভাইস সিইও, চেয়ারম্যান, কত কিছু আছে যে টপ ডিসিশন। এগুলোর মধ্যে আমরা মূলত কাজ করে থাকি এই তিনটার মাধ্যমে, তিনটা রিকোয়ারমেন্টের মাধ্যমে। এই তিনটাই বলে ক্লায়েন্ট আমাদেরকে টপ কন্ট্যাক্টস এর ডাটা দাও বা ডিসিশন মেকারসদের ডাটা দাও, ইন্ডাস্ট্রি বলে দেয়। খালি এগুলো বলে দেয়। আবার অনেকে টাইটেল গুলো লিখে দেয়, হ্যাঁ, তার টপ সি লেভেল বলতে পারে, অনেকে সি লেভেল বলতে পারে, টপ সি লেভেলের বলতে পারেন। সি লেভেলের মধ্যে তো কতগুলোই আছে, সি লেভেল, সিও, সিডিও, সিএফও, এগুলো দিতে পারবেন। হ্যাঁ, তো এগুলো তো আমরা জানলাম এগুলো আজকে। তারপর আরেকটা কি দেখলাম, আরেকটা শীট দেখলাম। এই শীটের মধ্যে কি আছে দেখেন, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিপার্টমেন্টের ডিপার্টমেন্ট ওয়াইজ আপনার টাইটেল গুলো আছে এখানে, ঠিক আছে। এগুলি জানতে হবে, পড়তে হবে, দেখতে হবে। যদি এগুলো দরকার হয় আমার কাছে বলবেন, মেসেজ দিবেন, আমি শীটটা পারলে আপনাদেরকে দিয়ে দেবো যদি আমি সময় পাই। আমি একটু ব্যস্ত থাকি তো কাজে। তো আসসালামু আলাইকুম, আজকের কাজ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।